টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ, এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি। কি দিয়ে ঠেকাবেন? হাইসেন না, বাস্তবতা বলছি। এখানে অনেক বড় বড় মানুষ আছে, আমি একেবারে আলতু ফালতু ফাও কথা আমি বলবো না, আমি এটা আমার মাথায় আছে। আজকে ক্লাস 6-এর 7-এর 4-এর মেয়ে বলছে অমুকরে পছন্দ করি, ছেলে বলছে অমুকরে পছন্দ করি। নেন ঠেকান এবার। লাভের চেয়ে ক্ষতিটা তার 100 গুণে বেশি, ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি। সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস, সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি চলবে না বক্তা? আর একটা ডাক দেব। আমি ছোট মানুষ, দেখতেই পারছেন। চলবে না? ডাক দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ছোট মানুষকে মূল্যায়ন করেছেন। আমি আপনাদেরই একজন। আমার বাপ দাদা আমার জন্মের পর থেকে তারা সহিহ আকীদার মানুষ। আমরা আপনাদের ঘরেরই একজন। মূল্যায়ন করবেন ছোটদেরকে, করবেন না? করবেন না? ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয়, ঠিক না? একদিনে কিন্তু ডক্টর শহীদুল্লাহ খান মাদানী ওস্তাদজি, উনি কিন্তু একদিনেই ডক্টর শহীদুল্লাহ খান মাদানী ওস্তাদজি হন নাই, ঠিক না? এই যে আপনার যত আলেম আছে এগুলো কিন্তু কেউ একদিনে হয় নাই, ছোট থেকেই বড় হয়েছে। বড়দের মাঝে মাঝে আপনারা যে ছোটদেরকে রেখেছেন, এ ব্যাপারে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুক, বলেন আমিন। বাস, সময় খুবই কম। যে কথা বলছিলাম, আদম সন্তানের অন্তর গুনাহ করতে করতে কালো হয়ে যায়, তখন আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ তখন তার ভালো লাগা শুরু হয়ে যায়। তবে আদম সন্তান যে আল্লাহর রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যাবে, আদম সন্তান যে আল্লাহর রাস্তা ছেড়ে অন্য ভুল পথে যাবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? বাস একটা কথা মনে রাখবেন, ভুল হতে পারে, আমি বলছি না কেউ গুনাহ করুক, গুনাহ হতে পারে। তবে গুনাহ হওয়ার পর তওবা না করা, গুনাহ হওয়া অপরাধ, গুনাহ হওয়ার পর বুঝতে পারার পর তওবা করে আল্লাহর দিকে ফিরে না আসা আরো বড় অপরাধ। আমি কি বলেছি? গুনাহ করা অপরাধ, কিন্তু গুনাহ বুঝার পর ফেরত না আসা ডবল বড় অপরাধ। আপনি বুঝার পরেও কেন ফেরত আসেন নাই? আদম সন্তানের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আপনি এই হাদিসটা পাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নাম্বার 2344। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাল, নিশ্চয় শয়তান বলল, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছি প্রতিপালক, লা আবরাহু ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি সাদিহিম, আমি আপনার বান্দাকে পথহারা করব, আমি আপনার বান্দাকে জাহান্নামের পথে নেব যতদিন ওর শরীরে রূহ থাকবে। এ কথা কে বলছে? কার ইজ্জতের কসম করে বলছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, তথ্য একটা শুনে নেন। তাহলে শয়তান আল্লাহকে মানে না? মানে না? তাহলে শয়তান হলো কেন? বলেন। একবার বলছেন আল্লাহকে মানে, আবার শয়তান কাফেরও হলো, শয়তানও হলো, তো হলো কেন? বুঝেন। হ্যাঁ, একজন বলেছে, মোটামুটি ঠিক হয়েছে। তারপরে আমি ক্লিয়ার করি, শয়তান আল্লাহকে শুধু মানে না, শয়তান আল্লাহকে ভয়ও করে। সূরা হাশরের 16 নম্বর আয়াত করেন, শয়তান মানুষকে শয়তান করিয়ে গুনাহ করিয়ে চলে যায় আর বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি, এবার তুমি যা পারো করো গা, তোমার সাথে আমি নাই। এই জন্য দেখবেন গুনাহ করার আগে একটা মাইন্ড থাকে, গুনাহ করার পরে মাইন্ড চেঞ্জ হয়। কেমন? দুই ভাই মারামারি লেগেছে, এর হাতেও লাঠি ওর হাতেও লাঠি, বাকি এর শরীরটা খুব হৃষ্টপুষ্ট, একটু দুর্বল, লাঠি নিয়ে যায় এগিয়ে, ও একটু ভয় আছে, ওর যে বডি, একটা বাড়ি দিলে আমি শেষ। এ যেতে যেতে ওর মনে এবার শয়তান এবার ওয়াসা দিয়েছে, এই মেম্বার সাহেব তোর পক্ষে, চেয়ারম্যান সাহেব তোর পক্ষে, সব তোর পক্ষে, দে একবারই, কি হবে দেখা যাবে। বলতে বলতে দিছে একবারই, বাড়ি দেওয়ার পর দুর্বল মানুষ পড়ে গেছে, ওরা ধরে নিয়ে হাসপাতালে গেছে। এমন কিছু হয় না, একটু অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে গিয়ে ডাক্তারে জ্ঞান ফিরায়, ও এখন আপেল কমড়া খাচ্ছে, পায়ের উপরে পা তুলে দিয়ে। এখন বলেন যে বাড়ি দিছে, ও বাড়িতে আছে না পলাচ্ছে? ও খালি দেখছে দুঃসম্পর্কের আত্মীয় কই, ওই দুঃসম্পর্কের খালাতো বোনের বাড়ি কই,
ভাঙ্গা বাড়ি কই, গোরস্থান কই, জঙ্গল কই, খালি ঘুরে বেড়াচ্ছে। আর মনে হঠাৎ করে একবার এবার এক পর্যায়ে ঘুরতে ঘুরতে মনে হয়েছে না, বাড়িটা দেওয়া ঠিক হয় নাই, পুলিশ আমার ধাওয়া করে বেড়াচ্ছে, কোথায় থেকে যে ধরে আল্লাহ ভালো জানে, বাড়িটা দেওয়া ঠিক হয় নাই। জোরে বলেন। বাড়ি দেওয়ার আগে শয়তান ছিল, ওরে বলছে দে দেখা যাবে। বাড়ি দেওয়ার পর শয়তান তো আর নাই, এই জন্য ওর মানবিকতা জেগে উঠেছে, বলছে বাড়ি দেওয়া ঠিক হয় নাই। তো শয়তান শয়তানি করিয়ে আপনাকে ছেড়ে চলে যায় আর বলে আমি আল্লাহকে ভয় করি। এই জন্য দেখবেন গুনাহ করার আগে মনের অবস্থা এক থাকে, গুনাহ করার পরে মনের অবস্থা আরেক হয়। শোনেন, একটা রিক্সাওয়ালাকে যদি আপনি 40 বছর আগে থাপ্পড় দেন, 40 বছর পরে হলেও আপনার মনে ওটা কষ্ট দিবে, আপনার মনে ওটা বাঁধবে। ঢাকাতে আজ থেকে 40 বছর আগে এক রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলাম, দেওয়া আমার উচিত হয় নাই। আর 40 বছর আগে যদি একটা গরিব মেয়ের 40,000 50,000 টাকা ব্যয় করে যদি একটা বিয়ে দিয়ে দেন, আপনার ওই কাজ করার 40 বছর পরেও যদি ওই কথা মনে হয়, অন্তরে অন্যরকম একটা শান্তির বাতাস বইবে। এটা হচ্ছে ভালো আর খারাপের প্রভাব। তো বলছিলাম, শয়তান আল্লাহর ইজ্জতের কসম করলো, তাহলে শয়তান শুধু আল্লাহকে মানে না, শয়তান আল্লাহকে ভয়ও করে। কেন সে শয়তান হলো? আল্লাহকে একদিন মানে নাই। কয়দিন? একদিন। আদমকে সেজদা করো, করে নাই, ওই জন্য কাফের। আল্লাহ বলছে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, তুই কাফের, তুই মারদুদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই একটা কথা না শোনার কারণে ওকে বাদ দিয়ে দিয়েছে আল্লাহর গোলামি থেকে, আল্লাহর জান্নাতে যাওয়া বান্দা থেকে বাদ দিয়ে ওরে আল্লাহ কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে আল্লাহ এখানে শয়তান কার ইজ্জতের কসম করলো? আচ্ছা, আপনি আমি কিসের করি? আল্লাহর করেন। তাহলে মাথার কসম কে করে? চোখের কসম কে করে? বাচ্চার মাথায় হাত দিয়ে কসম কে করে? বল্লা বড় মসজিদ, অনেকে আছে মসজিদে হাত দিয়ে কসম করায়, ঠিক না? এলু পেয়েছেন কই? মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে হলফ করে সব শিরক। কসম যদি করতে হয়, হলফ যদি করতে হয়, কার নামে করবেন? সত্য কসম না মিথ্যা? মিথ্যা কসমের আবার অনেক ঝামেলা আছে, অন্যদিন বলা হবে ইনশাআল্লাহ। তাহলে শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলছে, আল্লাহ আমি আপনার বান্দাকে জাহান্নামে নেব যতদিন তারা বাঁচবে। আল্লাহ কথার পরিপ্রেক্ষিতে বলছে, শয়তান তুমি আমার ইজ্জতের একটা কসম করেছো, আমি আল্লাহ আমার ইজ্জতের 3টা কসম করলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া টিফাই, আমি আমার ইজ্জতের 3টা কসম করে বললাম, আমার ইজ্জতের কসম করলাম, আমার জালালিয়তের কসম করলাম, আমার সুউচ্চ অবস্থানের কসম করে বললাম, আমার আদম সন্তান ভুল করে যখনই আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ মাফ করে দেব। হাদিস বলার উদ্দেশ্য, আদম সন্তানের পিছনে লেগেছে শয়তান, এমন সেমন ভাবে লাগে নাই, আল্লাহর ইজ্জতের কসম করে লেগেছে। তাহলে আপনার আমার দ্বারা গুনাহ হবে, এটা অস্বাভাবিক কিছু। ও আপনার রক্তে রক্তে চলতে পারে, 1516 নম্বর হাদিস আবু দাউদ, ও আপনার রক্তে রক্তে চলতে পারে, আল্লাহ ক্ষমতা ওরে দিয়ে দিয়েছে, শিরাই শিরাই চলতে পারে। আরেকটা হাদিস 4251 নম্বর হাদিস, ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান পাপী, আর সবচেয়ে ভালো পাপী হলো যে পাপ করার পর তার রবের কাছে ক্ষমা চায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখানে অনেক মানুষ থাকতে পারেন, অনেক নারী পুরুষ থাকতে পারেন যাদের জীবনে অনেক গুনাহ আছে, জেনার গুনাহ আছে, নেশা করার গুনাহ আছে, সালাত আদায় না করার গুনাহ আছে, অনেক গুনাহ আছে। তবে আজকে শোনেন, আপনি এখান থেকে আজকে তাওবা করে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আপনাকে করে নেবেন ইনশাআল্লাহ। চলেন কথা সামনে নিয়ে যাই, ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শোনেন আমার ভাইরা। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জাহান্নামে দিতে চায় না, বান্দা জাহান্নামে যাবে। বড় বড় কারণগুলোর মধ্যে একটা হচ্ছে বান্দার গুনাহ বেশি হয়ে যাওয়া। গুনাহ বেশি হলেই বান্দা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ বারবার গুনার ব্যাপারে দুনিয়ার মানুষকে বলছে, তুমি শুধু গুনাহ থেকে মুক্ত হয়ে আসো, গুনাহ করেছো তাওবা করে একটু পবিত্র হয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস আপনি পাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব 2326 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার বান্দারা তোমরা রাত দিন গুনাহ করতে থাকো, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তো তোমাদের সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের রাতে দিনে করা গুনাহগুলোকে মাফ করে দেয়। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, বান্দারা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও গুনাহ করনেওয়ালা বান্দারা,
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান। জীবনে তো কতই গুনাহ করেছেন, কতই অন্যায় করেছেন, কতই পাপ করেছেন। আপনি আল্লাহর দিকে ফেরত আসেন। আমার আল্লাহ ওই পথ ভোলা বান্দার জন্য মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে। আমার বান্দা কখন আমার দিকে ফেরত আসবে রে, আমি আমার বান্দারে মাফ করে জান্নাতের মেহমান করে নেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হয় নাই, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি বলতে পারেন হুজুর মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে দলিল দেন। বল্লার মাঠে ওয়াজ করতে এসেছেন, দলিলের ঝুড়ি এত ফাঁকা করে আসলে তো হবে না, ওটা আমিও জানি। কি বলেন, এনে কোথায় ওয়াজ করতে আছে আমি জানি না। এত ওজনওয়ালা ওস্তাদরা বসে আছে, আমি তো বললাম একটা প্রশ্নে আমার ইলম থেকে যাবে, আমার জ্ঞান থেকে যাবে, এটা আমি জানি। তবে আমি যেই কথাগুলো বলছি কথাটার পেছনে দলিল আছে। আল্লাহ বান্দার জন্য মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে নেন। এবার দলিল সহিহ মুসলিম আপনি খোলেন, 6 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 6734, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন সেই করুণাময়, দয়াময় আল্লাহ, পরাক্রমশালী আল্লাহ, রাতের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখে যেন দিনের পাপকারীগণ রাতের বেলা ক্ষমা চাইতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখে যেন রাতের পাপকারীগণ দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এটা শবে বরাতের জন্য নয়, শবে কদরের জন্য নয়, এটা কোনো বিশেষ রাতের জন্য নয়, বিশেষ দিনের জন্য নয়। আল্লাহর নবী বলছে, হাত্তা তাকওয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহ দিনেও বান্দার জন্য অপেক্ষা করছে, রাতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই যে দিন রাত 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা আপনার 24 ঘন্টা দিন আর রাতের বাইরে না দিন আর রাতের মধ্যে? কথা আমার বোঝেন, এই যে 24 ঘন্টা সময়, এটা দিন আর রাতের বাইরে না দিন আর রাতের মধ্যে? এই 24 ঘন্টা দিন আর রাতের মধ্যে আল্লাহর নবী বলছে আল্লাহ রাতেও বান্দার জন্য অপেক্ষা করে, দিনেও আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করে। এর মানে রাতে দিনে অপেক্ষা করে মানে ঘন্টায় ঘন্টায়, দিন শেষ রাত শুরু দিন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে বোঝা যায় দিনে রাতে বান্দার ক্ষমা চাইবে, কখন আল্লাহ ক্ষমা করে দিবে সেই অপেক্ষা করে। এই কথা আমি এভাবেও বলতে পারি, তাহলে আল্লাহ মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বান্দার জন্য অপেক্ষা করে। কারণ রাত দিনের মধ্যে তো কোনো ফাঁকা আর কোনো জায়গা নাই। রাত শেষ হলে দিন শুরু হয়ে যায়, দিন শেষ হলে আবার রাত শুরু হয়ে যায়। তো রাতে দিনে যদি আল্লাহ অপেক্ষা করে ওই 24 ঘন্টা রাত আর দিনের মধ্যে, তাহলে বোঝা যায় বান্দার জন্য আল্লাহ মিনিটে মিনিটে আর সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর পথ বলে কোন দিকে চলে গিয়েছো? আচ্ছা গেছো তো গেছো, আর থাইকো না ওই দিকে, ভুল পথে আর থাইকো না। তুমি তোমার রবের কাছে ফেরত আসো। দিনে যদি গুনাহ করে থাকো এখনই ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। রাতে যদি গুনাহ করে থাকো দিনের বেলা ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। এই হাদিসগুলো থেকে বোঝেন আপনি কি বুঝতেছেন? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না, আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চায়। আরো ক্লিয়ার হবে, সামনে চলেন, সময় খুবই কম, বেশি বলার সময় হবে না। কত মুরব্বী হয়ে গেছেন, চুল দাড়ি পেকে গেছে, এখনো বিড়ি সিগারেট খাওয়া ছাড়ে নাই। কবে আপনি ফিরবেন? কি কন, বিড়ি সিগারেট খান না মুরব্বীরা? হালাল না হারাম? হারাম বললে কই, আব্দুল্লাহ বিন ইরশাদ ভাই সেদিন এখানে টাঙ্গাইলে কোথাও একটা বলেছিল, ওনাকে ধরেছে, হারাম দলিল দেন। আমারে বললেও কি দলিল চাইবেন নাকি? চাইবেন? বিড়ি সিগারেট হালাল না হারাম? মুরব্বীদেরকে মনে হয়েছে একটা পয়েন্ট। কন আপনারা কেন বিড়ি সিগারেট খান? এক পা কবরে গেছে, কি বুড়া হয়ে গেছে। হায় হায়, বিড়ি যখন টানে গাল ভিতরে আধা হাত বসে যায়, এমন বুড়া হয়েছে ভিতরে আধা হাত বসে যায়। এক পোয়া তেল ধরবার গালের মধ্যে, এমন জীবন ছেড়ে দিয়ে টানে, তা নাই লাগবে। লুঙ্গিতে এক হাত দেয়, বিড়ি এক হাতে। কেন? ওই যে বিড়ি খাইতে খাইতে কাশ ওঠে, আর কাশ উঠলে লুঙ্গি ঠিক আছে না, লড়ে সরে খুলে যায়। ওই এক হাতে বিড়ি ধরে, এক হাতে লুঙ্গি ধরছে, ধরে করে কাশে আর বিড়ি খায়। আমার এক বরাব্বা ছিল, মারা গেছে। আত্মাইয়াতুর বৈঠকে মাঝে মধ্যে ওনার কাজ শুরু হতো। আমি বলি আল্লাহ, বৈঠক শেষ হওয়ার উপক্রম হবে বাপ, ওনার কাজ শেষ হয় না। আমি বলছি এই যা, মরলো বুঝি, নিঃশ্বাস নেই কখন, কোন দিক দিয়ে নেই আমি বুঝি না। কাছে তো কাছে থামে না, নিঃশ্বাস নেয় তো নেই কোন দিক দিয়ে এরা। আবার কত কাছে ভাই, রমজান মাসে বিড়ি খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য পাল্লা দেন। ও মুরব্বী, দাড়ি পেকে গেছে, আপনার শরম হয় না কেন?
এক পা কবরে গেছে, সাহারি খেয়ে ঘড়ি টাকা আয় আজান দিয়ে দিবে মনে হয়, বিড়ি কখন খাবো তাড়াতাড়ি গেছে, 2 টান দিয়ে 3 টান দিয়ে কয় সারাদিন খাওয়া যাবে না, খেয়ে নিয়েছে। ইফতার করার পর নামাজ পড়ে সুন্নাত না পড়ে উনি দৌড়তে বের হয়ে যায়, চাচা কই যান? আরে বেটা দাঁড়া তো, সারাদিন বিড়ি খাইনি, মাথা ঠিক না গে যাই খাই। নবী বলছেন ওই লোকটার চোখ খুলে গেল। বান্দা যখন পথহারা বান্দা আল্লাহর দিকে ফেরত আসে, আমার আল্লাহ তার চাইতে বেশি বড় খুশি হয়ে যায়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হাদিসে আরো বাড়তি কথা রয়েছে। লোকটা এত বেশি খুশি হয়ে যায়, সে বলে ফেলে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার গোলাম, আমি আপনার রব। খুশির ঠেলায় কথা উল্টা করে ফেলে, এরকম হয় না। আসলে বলতে চাইছিল আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম, আপনি আমারে বাঁচিয়ে দিলেন। কথাটা উল্টা করে দিয়েছে। আসলে আল্লাহ জবানের কথা কিন্তু নেয় না, আল্লাহ যেটা নেয় ওটা অন্তরের কথা। কথা বলেন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাপড় চোপড় চেহারা সুরত দেখে না, তার পকেটে কত সম্পদ আছে, বাড়ি গাড়ি কেমন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের অন্তর দেখে, আর আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের আমল দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ অন্তর দেখে, তো আল্লাহ ওর প্রতি সে খুশি হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলল ওই লোকটা যত বেশি খুশি হয়ে যায়, আল্লাহর দিকে কোনো বান্দা ফেরত আসলে আল্লাহ এর চেয়ে ওই বান্দার উপরে বেশি খুশি হয়ে যায়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনি যদি আল্লাহর দিকে ফেরত আসেন, আল্লাহ রাগ হয় না। দুনিয়ার মানুষের কাছে অন্যায় করে আপনি ক্ষমা নিতে যান, ওই লোকটা বড় নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আপনি আল্লাহর দিকে যখন ফেরত আসেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে ফেরত আসে ভুল পথ থেকে, আমার আল্লাহ ওই বান্দার উপরে একটু নারাজ হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অনেক গুণ খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। কত বেশি খুশি হয় আপনাকে একটু দেখাই। আল্লাহর নবী বলছেন, এই হাদিসটা আপনি পাবেন ইবনে মাজাহ 3 নম্বর খণ্ড 4245 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একটা ব্যক্তি আল্লাহর কাছে যখন কোনো ব্যাপারে ক্ষমা চায়, আল্লাহ তাকে এমন ভাবে পবিত্র করে দেয় যে ওই ব্যাপারে আর তার আমলনামার মধ্যে কোনো যে গুনাহ ছিল আল্লাহ তার আমলনামার মধ্যে রাখে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। কথা আপনাকে বলি শুনেন, একটা মানুষ যদি চোর হয়, আজ থেকে 30 বছর আগে চুরি করতো, এখন ভালো হয়ে গেছে, নামাজ পড়ে হজ করেছে, হাজি হয়ে গেছে, তবে 30 বছর আগের থানার ওই ডায়েরিটা যদি ঘাটা হয়, ওই চাচা যে 30 বছর আগে চোর ছিল তার প্রমাণ জোরে বলেন পাওয়া যাবে না? যাবে না। তার মানে বোঝা যায় চাচা যতই আপনি নামাজি হন, একদিন চুরি করছেন, এই যে ডায়েরির মধ্যে 30 বছর পরেও পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে আপনি যদি আল্লাহর দরবারে গুনাহ করেন আর পাপ করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো আচরণ করে না। আমার আল্লাহ আপনার ওই পাপের জায়গাটা, গুনার জায়গাটা পরিষ্কার করে একদম সাদা বানিয়ে দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যক্তি ওই ব্যক্তির মতো যে কোনো পাপই করে নাই। মানে কোনো ব্যাপারে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে এমন ভাবে নিষ্পাপ করে দেয় যে ওই ব্যাপারে আপনি কোনোদিন পাপ করেছিলেন তার কোনো নজির আমল নামাতে। আপনাকে আরো সহজ করে বুঝাই শোনেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, তুমি আমার দিকে ফেরত আসো, তুমি ফেরত আসার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিব। এক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি অন্যায় করার পর যখন তওবা করে সৎ আমল করা শুরু করবে, তোমার আমলনামায় যা গুনাহ ছিল আমি তো মুছে দিলাম, ওই পরিমাণ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনাহ পরিমাণ নেকি আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দেই। ব্যাপারটা কেমন হলো? ধরেন এই বল্লা, ধরেন ওই যে ওই সাইডে কিছু জায়গা আছে, ওখানে একটা ধরেন একটা বাড়ি ছিল, যে বাড়িটা ছিল ইটের, ওইটা ভেঙে একটা ওই জায়গাতে মাদ্রাসা বানানো হয়েছে। আপনি বলেন ওই বাড়িটা ভেঙে সমান করে দেওয়া হয়েছে, আমি ভিন এলাকা থেকে লোক এসে আমি বলতে পারবো ওখানে একটা মাদ্রাসা ওই বাড়ি ছিল? বলতে পারবো না। তবে হ্যাঁ, এরকম কিছু ওই যে ইটের বাড়ি ভেঙেছে, কিছু হয়তো বা কুটাকাটি পড়ে আছে, দেখে বলতে পারবো হয়তো বা এখানে কিছু একটা ছিল। তবে ওই ভাঙ্গার পর ওই জায়গাতে এবার একটা মাদ্রাসা করেছে। এবার বলেন আমি কেন, আমার বাপেরও ক্ষমতা আছে বলার যে ওই মাদ্রাসার নিচে আগে একটা বাড়ি ছিল? জোরে বলেন সম্ভব?
আল্লাহ তো তাই করে। আল্লাহ বলছে বান্দা তোর ওই গুনাহ ছিল, গুনার একটা ওই গুনাহ নামক একটা বাড়ি ছিল, আমি ওইটা ভেঙে ওই জায়গায় একটা ওই মাদ্রাসার মতো ওই জায়গাতে আমি নেকি নিয়ে দিয়েছি। এবার বল দুনিয়ার কোনো মানুষ কেন কেউ কি বুঝতে পারবে তোর গুনাহ ছিল? ঘটনা কেমন হলো জানেন? চোর আমও চুরি করলো, ক্ষমাও পেলো, 5 কেজি আমও পেলো। ঘটনা কেমন হলো? একটা চোর আম চুরি করতে গেছে, ধরা পড়েছে। বলেন পিটুন খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, খুব আপনি দয়ালু মানুষ, আপনি মারবেন না ওরে, খুব বড় জোর মাফ করে দিবেন, ঠিক না? এটা কি করবেন যে ভাই তুই এত কষ্ট করে আম চুরি করবার আসছিস, যা তোরে মাফও করে দিলাম, 10 কেজি আমও দিলাম, যা বাড়িতে গিয়ে খাস? করবে? ঘটনা ঘটবে কোনোদিন? খুব বড় জোর ক্ষমা হতে পারে, কিন্তু ক্ষমা হওয়ার পর 10 কেজি আম আর কেউ তার হাতে তুলে দেবে? ঠিক তেমন এটা দুনিয়ার কেউ ঘটাবে না, তবে আমার আল্লাহ ঘটায়। আল্লাহ বলে বান্দা তুই গুনাহ করেছিস, আমার কাছে ক্ষমাও চেয়েছিস, আমি আল্লাহ ক্ষমা তো করেও দিলাম, যা ক্ষমা পরিমাণ আবার ওই গুনাহ পরিমাণ আবার নেকি তোর আমল নামার মধ্যে আমি দিয়ে দিলাম। এর মানে চোর আমও চুরি করতে গেছিল, ধরাও পড়ছে, ধরা পড়ার পরে মাফও পাইছে, আবার 10 কেজি আমও। হায় হায়, এমন আল্লাহ আপনি কোথায় পাবেন? হে মানুষ, এমন আল্লাহ তুমি কোথায় পাবা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমার রব থেকে তোমাকে সরিয়ে নিয়ে গেছে? দুনিয়াতে যেই ঘটনা কেউ ঘটাবে না, ওই ঘটনা আল্লাহ নগদে ঘটিয়ে দিচ্ছে। এখনো হবে, এখনই আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফও করে দিবে, ওই পরিমাণ নেকি সাথে সাথে তোমার আমল নামায় দিয়ে দিবে। আরে আল্লাহ এত খুশি হয়ে গেছে, আমার পথ ভোলা বান্দা আমার দিকে ফেরত এসেছে, ওরে শুধু মাফ করলে হবে না রে, ওরে মাফ করে সাথে সাথে একটা গিফট দিতে হবে। গিফটটা কি? ওই পরিমাণ নেকি দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চাই না জান্নাতে দিতে চাই? আরে আল্লাহ আপনাকে যতটা জান্নাত দিতে চাই, আপনার নেওয়ার জন্য তো আগ্রহ নাই। 2 রাকাত সালাতও যদি সুন্দর করে পড়েন, আল্লাহ কবুল করলে জান্নাত হয়। একটা নেকিও যদি আল্লাহ কবুল করে, তাও জান্নাত হয়। একটা নেকিও যদি 70 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল করাতে পারেন নাই, তো আপনার জাহান্নামে যাওয়াই ভালো। 70 বছরে একটা নেকি করতে পারেন নাই, হায় হায়, আল্লাহর দিকে ফেরত আসার দরকার আছে না নাই? আমরা ফেরত আসতে চাই, আল্লাহর দিকে আমরা ফেরত আসতে চাই না? চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বল্লার মানুষ গরুর মাংস ভালো মতোই খেয়েছে, পাওয়ার টাওয়ার সব ঠিকঠাক মতোই আছে, নামেও বল্লার মানুষ, কামেও বল্লার মানুষ। মাশাআল্লাহ। আমার ভাইরা, আলোচনা করব না, শেষ করে দেব। আরো কিছুক্ষণ বললে শুনবেন না, বক্তারে ডাক দেব। বক্তা কিন্তু উপস্থিত আছে, কোনো সমস্যা নাই। আপনাদেরও একটু হুজুরের নক দিবেন, হুজুর ডাক দিবে, কোনো অসুবিধা নাই। চতুর্বেদী সাহেব চলে এসেছে। চতুর্বেদী সাহেব আমার অত্যন্ত ক্লোজ মানুষ। আমি ইন্ডিয়াতে প্রত্যেক বছর মাহফিলে যাই, উনি বাংলাদেশে এসেছেন ঘুরতে। আমি উস্তাদরে বললাম, উস্তাদ উনি বাংলাদেশে ঘুরতে এসেছেন, লাগান না মাহফিলে, দেন লাগিয়ে, অত বেশি সমস্যা নাই, দেন। তো উস্তাদ যে আমার কথা শুনলেন, গ্রহণ করলেন, সবার সঙ্গে পরামর্শ করে তার নামটা দিলেন। উনি আসতেছে ইনশাল্লাহ। ওনাতে ইন্ডিয়াতে ওনার সাথে আমার বহু মাহফিল হয়, এখনও আছে। আমি 26 তারিখে ইন্ডিয়াতে ঢুকবো, মার্চের 15 তারিখ পর্যন্ত থাকবো। ওনার সঙ্গে প্রোগ্রাম থাকেই 2-3টা, এবারও আছে ইনশাআল্লাহ। বাকি স্টেজে আসবে, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? ইনশাআল্লাহ আসবে। কালকে ওনার কুমিল্লা মাহফিল ছিল, ওখানে করে ওনারা আসতেছে। আল্লাহ তাদেরকে সহজে পৌঁছায় দেখ, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিকে ফেরত আসলে এত বেশি খুশি হয়ে যায়, বলে বান্দা তোরে আমি জাহান্নামে দিতে চাই নাই রে, মায়া দয়া করে বানাইছি রে, তোরে জাহান্নামে আমি দিব না, তুই জান্নাতের দিকে ফেরত হয়, আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতি বানায় দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শোনেন কথা, সামনে নিয়ে যাই। সহিহ বুখারী 5 নাম্বার খণ্ড, সৃষ্টির সূচনা অধ্যায়, হাদিস নাম্বার, আল্লাহ নবী হাদিস নাম্বার আমার মনে আসছে না এই মুহূর্তে। আল্লাহ নবী বলছেন, এই অধ্যায় হাদিসটি পাবেন সৃষ্টির সূচনা অধ্যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন সৃষ্টিকার সমাধা করলেন, লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ ইন্না রাহমাতি গালাবাত গাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিকার সমাধা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিকার শেষ করলেন, আল্লাহ তার আরশের কাছে, আল্লাহ তার কুরসির কাছে একটা কিতাবের মধ্যে লিখলেন, ইন্না রাহমাতি গালাবাত গাদাবি। নিশ্চয় আল্লাহর দয়া, নিশ্চয় আল্লাহর ক্ষমা, নিশ্চয় আল্লাহর ভালোবাসা তার রাগের উপরে জয়লাভ করেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে কি বোঝেন? আল্লাহর রাগ বেশি না দয়া বেশি?
আমার আল্লাহর দয়া বেশি, এত ভয় পান কেন আপনি? আমার আল্লাহর দয়া অনেক বেশি, রাগ বেশি নয়। আমার আল্লাহ যেরকম বলেছে জাহান্নামে দিবে, আল্লাহ শাস্তি দিবে, তেমন আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো, আশার বাণীগুলো শুনিয়েছে। এখন বাকিরে ভাই, এখন বাকিরে বোন, খারাপ পথ থেকে আল্লাহর দিকে ফেরত আসার মা বোন, আপনাদের জন্য একটু ওয়াজ করার আমার ইচ্ছা আছে। সময় যদি পাই আপনাদের জন্য 10 মিনিট আমি ওয়াজ করে দেব। তবে আমি ওয়াজটাকে একটু শেষ করে নেই। তাহলে এতদূর পর্যন্ত আমি বললাম আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোকে জাহান্নামে দিতে চান না। এবার আসেন আল্লাহর দয়া কত, তার একটু নমুনা দেখাই। তিরমিজিতে আপনি হাদিস পাবেন 3541 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, খলাকাল্লাহু মিয়াতা রাহমা, আল্লাহ রব্বুল আলামিন 100টা দয়ার রহমত সৃষ্টি করেছেন। 100টা দয়ার রহমত সৃষ্টি করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন সব বান্দাগুলোর মধ্যে, সব সৃষ্টিগুলোর মধ্যে, সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যত প্রাণী দুনিয়াতে এসেছে, মানুষ থেকে শুরু করে যত প্রাণ দুনিয়াতে এসেছে, সবার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই একটাকে ভাগ করে 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 সবার মধ্যে আল্লাহ ওইটারে ভাগ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে উত্তর দেন, আল্লাহ দয়া রহমত সৃষ্টি করেছে কয়টা? কথা বললো না, কয়টা? আল্লাহর দয়ার কথা বলেছি ভাই। এটা কোনো বিল বাজেট পাস হচ্ছে না যে অর্ধেক বলতেছেন আর অর্ধেক চুপ করে আছেন যে পাস না হোক। হ্যাঁ, এটা কি আমি বাজেট পাস করতেছি যে বিপরীত দলেরা চুপ করে আছেন? কয়টা কয়টা সৃষ্টি করেছে? 100টা। তার মধ্যে একটা ভাগ করে দিয়েছে সারা পৃথিবীর সৃষ্টির মধ্যে যত জীবন আছে, হাঁস, মুরগি, গরু, ছাগল, পিঁপড়া, যত প্রাণী আছে সবাই পেয়েছে কয়টা? একটা পায় না। ওই একের কুচি কুচি করে কেটে 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 ভাগ হতে 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 ওই এক পেয়েছে সবাই। তার মানে ওই একের কিছু অংশ আপনিও পেয়েছেন, আমিও, একটা গরুও, একটা মুরগিও। কথা কয় না বারে, কথা কয় না বারে। হুজুর আপনি ওয়াজ করতে করতে মরে যান একাই। কথা আমার বুঝতেছেন না? ভালো করে বলেন, না বুঝলে 10 বার করে বুঝাবো। কে কে বোঝেন নাই হাত তোলেন। মাশাআল্লাহ আমার ভাইরা। তাহলে 1% সবার মধ্যে ভাগ, 99টা আছে কার কাছে? আল্লাহর কাছে আছে। আমার ভাইরা এবার দেখেন, ওই 1%-এর কিছু আপনিও পেয়েছেন, পেয়ে আপনি বিয়ে করেছেন, আপনার বাবা মা আছে। ওই 1%-এর কিছু পাওয়ার কারণে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন। এবার আপনার বিয়ে হয়েছে, বউ বাড়িতে এসেছে, ওই 1%-এর কারণে আপনি আপনার বউকে ভালোবাসেন। ওই বউয়ের মাধ্যমে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে, ওই সন্তানকেও আপনি ভালোবাসেন। ওই 1%-এর কিছু অংশের বদৌলতে ওই সন্তানকে এত ভালোবাসেন, পিঠে চুমু দেন, পেটে চুমু দেন, পায়ে চুমু দেন, মাথায় চুমু দেন, গালে চুমু দেন, যেই জায়গাতে দেওয়ার কথা না ওই জায়গাতেও দেন। কেন দেন? কারণ খুব ভালোবাসেন, ঠিক না? কেন এত এই ভালোবাসার খেলা? ওই 1%-এর কিছু আপনিও পেয়েছেন, ওইটার খেলা এটা। আমার ভাইরা একটা গরুর দিকে তাকিয়ে দেখুন, সে তার বাছুরকে কত ভালোবাসে। সদ্য প্রসব হওয়া ওই বাছুরটাকে সে কত বেশি ভালোবাসে। ওই গরুটা ওই খুঁটিতে 2 বছর যাবত বাঁধা আছে, একদিনও খুঁটি ছিঁড়ে না। সদ্য প্রসব হয়েছে, ওই বাছুরটাকে গেলে ওর কাছ থেকে সরে আনেন। ও খুঁটি ছিঁড়ে, দড়ি ছিঁড়ে যদি ওই বাছুরের কাছে না যায়, তারপর আমরা বললেন যে গেল না। গত 2 বছর গেছে, খুঁটি ছিঁড়ে নাই, দড়ি ছিঁড়ে নাই, বাছুরকে সরিয়েছেন, সব ছিঁড়ে ছুটে চলে গেছে। তার মানে কি বোঝেন? ভালোবাসে না, বাসে না। গা চেটে পরিষ্কার করে দিচ্ছে, ধুলা লেগেছে, ময়লা লেগেছে, বালি লেগেছে, বাছুর এদিকে একবার পরে ওদিকে একবার পরে ময়লা লেগেছে, সব চেটে পরিষ্কার করে একদম এমন পরিষ্কার করে দিয়েছে আপনি নিজেও ধুয়ে মুছে এরকম পরিষ্কার করতে পারবেন না। আমার ভাইরা, সে তার বাছুরকে কত মহব্বত করে। ওই বাছুরটা যখন প্রস্রাব করে, প্রস্রাব ওই গরু খায় না, খায় না? টাঙ্গাইলের গরুরা বাছুরের প্রস্রাব খেতে দেখেন নাই? কেন খায় জানেন? মহাব্বতে খায়। ওই গরুরে অন্য বাছুরের প্রস্রাব দেন, খাবে না। অন্য গরুর প্রস্রাব ওর পানির মধ্যে একটু ফালান, দেখেন ওই পানিও খাবে না। মাইকের সমস্যা কেন? সমস্যা হচ্ছে আগায় নেব। আচ্ছা, এখন ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, একটু কাছে নিলে হয়ে যেত। বাকি আমি কানে আওয়াজ পাচ্ছি না, এইদিকে মনে হয় আওয়াজ ভালোই হচ্ছে। এইদিকে স্টেজের দিকে একটা বক্স দেওয়া উচিত ছিল, কালকে দেবেন। যারা অপারেটর আছেন, আপনার সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ, আমি অ্যাড করে দিলাম। এই মাইক যে কোনো বক্তা খুশি হবে, তবে কানে বক্তার ওয়াজ যেন পৌঁছে এরকম সিস্টেম করবেন। একটা বক্স বক্তার দিকে, স্টেজের দিকে থাকবে। আমার ভাইরা, তাহলে বলছিলাম ওই বাছুরটা ওই গরুকে ভালোবাসছে। একটা মাঠের মধ্যে মুরগি, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওই মুরগি দেখছে বাচ্চাগুলোকে নিয়ে কোথাও যাওয়ার উপায় নাই, সব নিচের মধ্যে নিয়ে নিয়েছে। বৃষ্টিতে মুরগি ভিজে যায়, বাকি ওর বাচ্চার গায়ে 1 ফোঁটা পানি পড়তে দেয় না। ওর বাচ্চাগুলোকে একটা শিয়াল ধরতে আসে, শ্রীগালে ধরতে আসে। আরে মুরগির আর কি ক্ষমতা? শ্রীগাল বাচ্চা না ধরে মুরগিকেও তো ধরতে পারে। ওই শ্রীগালের সঙ্গে গিয়ে যুদ্ধ করে, ওর বাচ্চাকে বাঁচানোর জন্য জীবন বাজি রাখে। আরে কেন কেন কেন? একটা হরিণকে যখন বাঘ শিকার করতে
দেখতে আসে, হরিণও আছে, বাচ্চাও আছে। বাঘ তো দুর্বলটাকেই ধরবে। মা বুঝতে পারছে আমাকে হয়তোবা ধরতে পারবে না, আমি বড় হয়ে গেছি, আমার কৌশল জানা আছে। তবে আমার এই ছোট্ট বাচ্চারও তো কৌশল, হরিণের বাচ্চার আমারও তো কৌশল জানা নাই। বাঘ এসে ওরেই ধরবে, ওরেই খাবে। মা করেছে কি, নিজেকে ওই বাঘের কাছে সঁপে দিয়েছে, বাচ্চাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। বাঘ যে ওর গলাতে কামড় বসিয়েছে এদিকে খেয়াল নাই। মা তাকিয়ে আছে, ওর বাচ্চাটা যাচ্ছে যাচ্ছে, ওর বাচ্চাটা বেঁচে গেল। মা দেখতে দেখতে জীবন ত্যাগ করে দেয়। কেন দিল, কেন দিল? এই দুনিয়ার যত দয়া রহমত ভালোবাসার খেলা দেখছেন সব হচ্ছে ওই 1%-এর কিছু অংশ পাওয়ার কারণে। দেখেন 1%-এর কতটুকুই বা পেয়েছেন, তার ঠেলা আপনারা সামলাতে পারেন না। গরু ছাগল হাঁস মুরগি সামলাতে পারে না, হরিণও সামলাতে পারে না। আর এক প্রকার মাকড়সা আছে, জন্মের পর মাকড়সা কিন্তু ওর মায়ের বডি খায়, ওর শরীর খায়। এটা আপনারা জানেন। অনেক মাকড়সা দেখবেন খোসা ঠোসা পরে থাকে, দেখেন নাই? মাকড়সা ঠোসা আছে, মাকড়সা হুদাই ঠোসা, ভিতরে কিছু নাই, খরমর করে। ওই বাচ্চা হওয়ার পর ওর মায়ের বডির মাংস খেয়ে খেয়ে ওই বাচ্চা বড় হয়েছে। হায় হায়, এই দয়া রহমতের খেলা কেন? ওই 1%-এর কিছু অংশ ওই মাকড়সাও পেয়েছে। আর আল্লাহ বলছে 1%-এর যদি এরকম দুনিয়াতে উথাল পাতাল হয়, আমি আল্লাহ আমার কাছে রেখেছি 99%। ও বান্দা, তুই শুধু আমার দিকে ফেরত আয়, পরকালে দেখ আমি আল্লাহ 99% দয়া নিয়ে তোর সামনে দাঁড়িয়ে যাব, আরে ক্ষমা করবো আর তোকে জান্নাত দেব। আমার আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না, আমার আল্লাহ জান্নাতেই দিতে চান। বান্দা আপনার জান্নাত পাওয়ার ব্যাপারে আগ্রহ কম। আল্লাহ বলছেন ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আরে পাপ করেছো তাতে কি, মুজরিম হয়েছো তাতে কি, আমার দিক থেকে মুখ ফিরায় নিও না। ওই আয়াত তো সবাই জানেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার দয়া রহমত থেকে নিরাশ হইও না। আমার ভাইরা, আলোচনাকে আমি ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছি। আমার ভাইরা, আল্লাহ কত গুনাহ ক্ষমা করতে পারে আপনাকে একটু নজির দেখাই, দেখবেন কত ক্ষমা করতে পারে। এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজা 3 নম্বর খণ্ড। শিক্ষক মা বাবা সবার পিটানোর পরেও সিগারেট ছাড়লো না, কিন্তু ওই ছেলের একটা মেয়েকে খুবই পছন্দ, ওকে গিয়ে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই মেয়ে বলছে তুমি সিগারেট খাও, আমি জানি সিগারেট যদি খাওয়া ছেড়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এতদিন বাপ পিটালো ভালো হয় নাই, মা পিটালো ভালো হয় নাই, উস্তাদরা বলেছে ভালো হয় নাই, যেই ওই মেয়ে বলেছে সিগারেট ছাড়ো বিয়ে করব, বিকাল থেকে আর খায় না। কথা বলেন ঠিক? আওয়াজ করে বলেন ঠিক? আমার ভাইরা, কেন? কারণ সে ওই মেয়েকে চূড়ান্ত ভালোবাসে, সে বলেছে ছাড়ো, ছেড়ে দিয়েছে। একটা বান্দা যখন তার রবকে চিনবে, একটা বান্দা যখন তার রবকে চূড়ান্ত ভালোবাসা দিবে, সে যখন রবকে চিনে ফেলবে, ওকে আর বলতে হবে না আরে তুমি এইটা করো ওইটা করো। যখন কাউকে কেউ ভালোবাসে, যে একজনকে ভালোবাসে, ধরেন আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, সেই স্ত্রী কাজু বাদাম খেতে ভালোবাসে, চোখে এক জায়গাতে পড়েছে কাজু বাদাম, নিয়ে এসেছেন 100 গ্রাম, বউ বলে নাই তাও নিয়ে এসেছেন, হাতে দিয়ে বলছেন বউ টাকা বেশি ছিল না, 100 গ্রাম 1000 টাকা কেজি কাজু বাদামের, কিন্তু আমি মাঝে মধ্যে খাই, 100 টাকা বেশি ছিল না, রিক্সা ভাড়া ছিল না, 100 টাকায় বাড়তি ছিল, তোমার জন্য কাজু বাদাম এনেছি, খেয়ে একটু মুস্কি করে হাসি দিয়ে আমার অন্তরটা ঠান্ডা করে দাও। কি বলে না? বলে ছেলে মেয়েদের দিও না গো, বেশি আনতে পারে না, এই দিন আনলে দিও, তুমি একটু খেয়ে খুশি হও। কেন এনেছে? বউরে খুব ভালোবাসে। আরে ভাই, যখন কেউ কাউরে চূড়ান্ত ভালোবাসে, ওরে তখন বলতে হয় না এটা, তখন ওরে বলতে হয় না ওর অপছন্দ কি পছন্দ, কেউ নিজে খুঁজে, নিজে দেখে দেখে ওইটা দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। ঠিক বান্দা যখন তার রবকে চিনে ফেলবে, রবকে জেনে ফেলবে, ওকে আর বলতে হবে না সালাত আদায় করো, বলতে হবে না পিতামাতার খেদমত করো, বলতে হবে না দান সাদাকা করো, ও শুধু দেখবে তার রব কিসে খুশি, তার রব কিসে নারাজ। যেইটাতে নারাজ ওইটা শুধু শোনা মাত্র বাদ দিবে, খুঁজে খুঁজে বাদ দিবে, আর যেইটাতে খুশি ও খালি খুঁজে খুঁজে বের করে ওইটা করবে। বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? আপনার রবকে আমি চিনাচ্ছি, একটু চিনেন, একটু দেখেন আপনার রবকে। বলছে আসমান জমিন গুনাহ নিয়ে এসেছো, ক্ষমা করে দেব। এই হাদিসটা আপনি পাবেন তিরমিজি 3540 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে যতদিন ক্ষমা চাওয়ার আশা করবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ইবনু আদম ইন্নাকা বালাগা দুনুবুকা আনানাস সামা, আদম সন্তান তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, এরপরেও তুমি ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, ক্ষমা করার ব্যাপারে আমি দেখব না তুমি কত বড় গুনাহগার। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের অংশ বলছেন, ইবনু আদম ইন্নাকা লাউলা কিতানি বিকরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদম সন্তান, তোমার গুনাহ এবার আসমান জমিন, তোমার গুনাহ আসমান জমিন ভর্তি করে নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছো, কিন্তু আমার সঙ্গে শিরিক করো নাই, আমি আল্লাহ তোমার আসমান জমিন ভর্তি গুনাহও মাফ করে লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, তোমার গুনাহ যত আমার ক্ষমা তত। এখানে একটা কথা বলি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না? করে না? ভালো করে বলেন, করে না? করে না? এই বল্লার মানুষদের ঠকানো আর গেল না। সব জায়গাতে আমি যখনই বলি শিরকের গুনাহ মাফ হয়, বলে না হয় না। আপনাদেরকে বা ওদেরকে কে বলেছে যে শিরকের গুনাহ মাফ হয় না? শোনেন,
অনেক বড় বড় আলেমরা আছেন, ওস্তাদরা আছেন, আমি কিছুই না, তাদের জুতা টানার যোগ্যতা আমি রাখি না। আমার ভাইরা, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে গুনার মাফের রাস্তা হয় না দুনিয়াতে। শিরক কেউ যদি করে মরে যায়, ওই যে ওই আয়াত দেয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সূরা নিসার 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, ওটা আছে, দুইবার আছে ওই একই সূরাতে। ওই আয়াতের দলিল দেয়, আল্লাহ বলছে আমি শিরকের গুনাহ মাফ করি না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেয়। হুজুর আপনার বোঝা উচিত ছিল ওটা কবরের উপরের আয়াত না, ওটা কবরের নিচের আয়াত। হ্যাঁ, আপনি দুনিয়াতে যদি ভালো করে শোনেন, কেউ যদি দুনিয়াতে যে কোনো পাপ শিরক যদি হয় করে তওবা করে, ইনশাআল্লাহ শিরক মাফ হবে, ইনশাআল্লাহ শিরক মাফ। আপনারা একমত? তবে কেউ যদি শিরক নিয়ে তওবা ছাড়া মরে গেছে, এইবার আর তার শিরক মাফ হওয়ার কোনো উপায়, অন্য গুনাহ মাফ হতে পারে কিন্তু শিরকের মাফ হওয়ার কোনো উপায়। কথা বুঝতে পেরেছেন? আপনারা সবাই কি আমার সঙ্গে একমত? আবারও বলছি, শিরকের গুনাহ দুনিয়াতে করেও যদি কেউ ক্ষমা চায় ক্ষমা হবে, তবে শিরক তওবা ছাড়া মরে গেলে আর ক্ষমা হয় বললে এভাবেই বলতে হবে, যা কোরআন হাদিসে ওভাবেই বলতে হবে, ঠিক না? আরেকটা হাদিস বলে এই পয়েন্টটা এটি করে দেবো। আমার ভাইরা, 100টা মানুষকে হত্যা করে মাপ পেয়েছে, হাদিস আপনাদের জানা। আরেকটা মানুষ জীবনে কোনো ভালো কাজই করে নাই, আল্লাহকে ভয় করে শুধু বলেছিল ও বেটারা আমি মরে যাওয়ার পর আমার শরীরকে পুড়িয়ে এক অংশ, ওয়ালাইকুম সালাম, আপনাদের এলাকার হয়তো পুলিশ সাব ইন্সপেক্টর আলামিন, এসআই আলামিন, আমি মাশাআল্লাহ এসআই আলামিন সাহেব আমাদের মাহফিলে এসেছে, আলহামদুলিল্লাহ। প্রশাসনের লোকদেরও আমাদের মাঝে আসার দরকার আছে না নাই? আমরা ওপেনে কথা বলি, আমরা বুক ফুলে কথা বলি, লুকানো চোরানো আমরা সহিহ আকীদার মানুষদের মধ্যে এগুলো কিচ্ছু লুকিয়ে লুকিয়ে এইটা ওইটা করার স্বভাব আমাদের, যা করি আমরা মাঠে বুক ফুলিয়ে করি, ঠিক না? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে ওগুলো আর বললাম না, যেহেতু জানা আছে, যেগুলো জানা নাই ওগুলা বলছি। তাহলে 100টা মানুষকে খুন করেও হত্যা করেও আল্লাহ মাফ করে দিল, জীবনে কোনো ভালো কাজই করে নাই, ছেলেদেরকে বলেছে পুড়িয়ে উড়িয়ে দিও, পানিতে ফেলে দিও, আল্লাহ ওরে পুরানোর পরে আবার বাতাসে পানিরে বলছে ফেরত দাও, ফেরত দিয়েছে। আল্লাহ প্রশ্ন করলে এমন কেন করেছো? বলছে খশিয়াতিকা ইয়া রাব্বি, আপনার ভয়ে প্রতিপালক। আল্লাহ বলছে যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বুঝেন না? হায় হায়, আল্লাহর দয়ার খেলা আপনি এখনো বুঝেন নাই। আল্লাহ নিজের দয়া দিয়েও তো হাসরের ময়দানে বান্দাকে মাফ করবেই, ছোটখাটো ইমানদারদেরকে দিয়েও বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে আনবে। সুবহানাল্লাহ। কালকে 9:30টায় আমি এত জোরে জোরে কথা বলছি, আপনাদের মরার মতো কথা বলেন। গোরস্থানে ওয়াজ করছি নাকি? আওয়াজ দিতে বলেছিলাম, দেবেন না নাকি বলছেন হুজুর আপনি পিচ্ছি মানুষ, আপনার কথার জবাব দেওয়া লাগবে? কে কইছে এটা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ছোট হতে পারি, আসলেও ছোট, তবে আমার মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে এগুলার ওজন একটু করে দেখবেন, এগুলোর ওজন ঠিক আছে কিনা। ঠিক থাকারই কথা, কারণ আমি যা বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলেছি, যা বলেছি আল্লাহর পক্ষ থেকে বলেছি। আমি আমার বানানো কোনো কথা বলেছি নাকি? দলিল ছাড়া একটা কথা বলেছি? চেষ্টাও করি না। আপনাকে দলিল ছাড়া মিথ্যা কথা বলে পরকালে জাহান্নামে যাওয়ার আমার মোটেও ইচ্ছা নাই। ভাই যা, ওয়াজ করে টাকা গুনতে ভালোই লাগে, কিন্তু ও হুজুর তো জানে না কবরে কি অপেক্ষা করছে। হ্যাঁ, প্যাপে করে ও যে শুনিয়ে আসলো মিথ্যা ঘটনা, ও তো জানে না ওর কবরে কি রেডি হয়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দেখেন, আমি একটা কথা এখানে বললাম যে আল্লাহ নিজের দয়া দিয়ে তো মাফ করবেই, হাসরের ময়দানে অনেক বান্দাকে দিয়েও আল্লাহ অনেক জাহান্নামীকে জান্নাতে নিয়ে আসবে। দলিল আছে না নাই? ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব 60 নম্বর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। ওই লম্বা হাদিসের শেষের দিকে মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, শেষমেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। ওই শোনেন নাই হাদিসটা? ওই হাদিসের শেষেও ইমাম বুখারী এইটুকু কোট করেছেন। হাদিসটা এবার বলছি শোনেন, আমি কি বলেছি? আল্লাহ বহু মানুষকে দিয়ে, সাধারণ ইমানদারদেরকে দিয়েও জাহান্নাম থেকে আল্লাহ জান্নাতে নিয়ে আসবে। দেখেন, আপনাকে হাদিসটা বলে শোনাই। হাদিসটা ইবনু মাজাহতে নাম্বার বললাম, এবার শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাইজান কথা কি বোঝা যায়? এত কষ্ট করে বলছি, বুঝতে না পারলে খুব কষ্ট লাগবে। আল্লাহর নবী বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। আল্লাহ নবী বলছেন, হাসরের ময়দানে কত মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বুঝছেন? আল্লাহ নবী বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, কিছু ইমানদারদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিবেন। ও আমিনু, এই ইমানদাররা
ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা। তার ভাইদের সম্পর্কে আল্লাহর সঙ্গে তর্ক করবে, সুপারিশ করবে, ঝগড়া করবে, আসাদ্দা মুজাদালা, কঠিন সুপারিশ করবে। দুনিয়ার কোনো মানুষের জন্য দুনিয়াতে অত সুপারিশ করবে না, অত কথা বলবে না, কিন্তু কিছু ইমানদার তাদের ভাইদের পক্ষে হাসরের ময়দানে এই কথাগুলো বলবে। হাদিসের শব্দ খেয়াল করেন, কারা বলবে? মিনাল মুমিনিনা, ইমানদাররা বলবে, লি রব্বিহিম, তাদের রবকে বলবে, ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে, আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নাই? এতটুকু বুঝেছেন? কিছু মানুষ জান্নাতে, কিছু মানুষ জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে পাওয়ার পরেও জান্নাতে যায় না, আল্লাহকে বলে আল্লাহ ওদেরকে জাহান্নামে দিয়েছেন, জান্নাতে দেওয়া লাগবে, বাকি আল্লাহ দিচ্ছে। এবারে তারা আল্লাহকে যুক্তি দিবে, ক্বালু ইয়াকুলুনা, জমার সিগা আছে, অনেক উস্তাদরা আছেন, এগুলো বলতে তো ভয় লাগে। ইয়াকুলুনা, জমার সিগা আছে, তার মানে এর সংখ্যা কে ভালো জানে? মানে এই মানুষগুলা যারা আল্লাহর কাছে এই ব্যাপারে সুপারিশ করবে যে আল্লাহ আমরা জান্নাতে, ওরা জাহান্নামে, জান্নাতে দেন, এই ধরনের মানুষের সংখ্যা কত হবে আমি বলতে পারবো না, কারণ এখানে জমার সিগা আছে। এই সংখ্যা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। ওই মানুষরা এবার আল্লাহকে গিয়ে বলবে, যুক্তি দিবে, আল্লাহ রব্বানা ইখওয়ানুনা, প্রতিপালক, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করতো, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করতো, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করতো, ফাআদখালতাহুমুন নার, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন, ইজহাবু, যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, ও জান্নাতীরা, জাহান্নামের মধ্যে তোমরা যেই ভাই বন্ধুদেরকে তোমাদের পরিচিত, যাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস লম্বা, যাব না ওদিকে। আর তাদের চেহারা জাহান্নামের আগুন খাবে না, বডি খেয়ে নিয়েছে, কিছু অংশ বা কিছু পার্ট খেয়ে নিয়েছে, চেহারা ভালো আছে দেখে জাহান্নাম থেকে বের করে না আল্লাহকে বলবে রব্বানা, ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা আখরজনা, প্রতিপালক এই যে বের করে নিয়েছি, মাংকত আমার টানা, আপনি যাদেরকে আদেশ করেছিলেন আপনার আদেশে এই যে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়েছি। সুবহানাল্লাহ। একজন ভালো ইমানদার ভাই বন্ধু জাহান্নামে গেছেন, জাহান্নাম থেকে বের করে আনলো। এভাবে অসংখ্যভাবে হাসরের ময়দানে আল্লাহ শুধু বান্দাকে মাফ করে দিতে চাইবে, জাহান্নাম থেকে 3 অঞ্জলি জান্নাতে দিবে, কত না কত কায়দা করে আল্লাহ বান্দাকে মাফ করতে চাইবে। ও বান্দা, তুমি একটু আল্লাহর ক্ষমার দিকে ছুটে আসো, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতে দিবে ইনশাআল্লাহ। বাস, এখানে তাহলে এই পুরো আলোচনার মধ্যে কি বুঝলেন? আল্লাহ জান্নাতে দিতে চায় না জাহান্নামে দিতে চায় বান্দাকে? শেষমেশ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের আজকে পোস্টারে ঘোষিত আরেকজন মেহমান রফিক বিন সাঈদ, আমাদের সম্মানিত বড় ভাই, হাফিজাহুল্লাহ, আল্লাহ তারে সবসময় হেফাজতে রাখুক, বলেন আমিন। তিনি চলে এসেছেন। আমি উস্তাদি ছেড়ে দেবো কি এখনই, নাকি ছেড়ে দেবো? হ্যাঁ শেষ। আমার কথা মোটামুটি একটা পর্যায়ে আছে, আর না বাড়াই। তাহলে এই পুরা বক্তব্য কি বুঝলেন? আল্লাহ